নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো আটা দিয়ে চাউমিন, যেটা খুব সহজেই আপনারা বানাতে পারেন। চাউমিন বেশিরভাগ ময়দাতে হয়, কিন্তু এটা ঘরেতে যদি বানিয়ে নেন আটা দিয়ে ভীষণ হেলদি হবে। আপনারা ছোট বাচ্চাদেরকে এই টিফিনে দিতে পারবেন। ভীষণ সহজ রেসিপি আর হেলদি, দারুণ লাগে খেতে। আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটা আটা দিয়ে বানানো। তো নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন। এটা দেখুন, আমি নমকিন মেকার নিয়েছি, মানে এখানে আপনারা ভুজিয়া যে কোনো কিছু বানাতে পারবেন। নমকিন ভুজিয়া হোক কিংবা যে কোনো কিছু আটার চাউমিন, ম্যাগি, নুডলস কিছু বানাতে পারবেন। আচ্ছা, আমি এই আটাটা 2 ঘন্টা আগে মেখে রেখেছিলাম। এটা মাথায় রাখবেন, এই আটাটা যেন একদম শক্ত হওয়া চাই, একদম নরম যেন না হয়। আর আমি আটার মধ্যে কিন্তু নুন দিইনি। নুন দিলে অনেক সময় কি হয়, যখন জলেতে দেবেন তখন গলে যেতে পারে। আটাটা একটু শক্ত মাখবেন আর নুন দেবেন না। আচ্ছা, বাসি আটা অনেক সময় বেঁচে গেলে সেটাও করতে পারেন। আচ্ছা, আমি যে এই নমকিন মেকারের মধ্যে যে মানে ডিজাইনটা দিয়েছি সেটা চাউমিনের বড় বড়, যেটা চাউমিন হওয়ার, আর মধ্যে ছোটও আছে, আপনারা ছোটও দিতে পারেন। আচ্ছা, প্রথমে আমি অয়েল ব্রাশ করে নিলাম, কারণ খুব সহজেই মানে আমি যখন বানাবো এটা খুব সহজেই তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে চলে আসবে। অবশ্যই অয়েল ব্রাশ করে নেবেন, আর যতটুকু আটা আছে আমি সবগুলো ভরে দেবো। এই আমার যে নমকিন মেকারটা রয়েছে সেটা একটুখানি শক্ত, একটু করতে একটু অসুবিধা হয়, তবুও আমি মাঝে মধ্যে কিন্তু এটা চাউমিন মানে পাতলাটা যেটা হয় সেটাও বানিয়ে নিই। আমাদের বাচ্চাদের ভীষণ ভাল লাগে আর ভীষণ হেলদি। দেখুন, অনেকগুলো ডিজাইন আছে এখানে, কম করে 5-7টা ডিজাইন আছে। ভুজিয়া, যে নমকিন ভুজিয়া হয় সেটাও বানানো যায়। আচ্ছা, আমি এইদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, আর জলটা একদম টকবক করে যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি এটা বানিয়ে নিচ্ছি। এইটা দেখে আর খেয়ে বুঝতে পারবেন না যে এটা আটার। আমি কিন্তু একদম হেলদি ওয়েতে বানিয়েছি, আর আমি ঘরেতে কিন্তু আটারই বানাই। আপনারা এর মধ্যে ইচ্ছা করে ময়দা দিয়েও বানাতে পারবেন কিংবা আটা ময়দা মিশিয়েও বানাতে পারবেন। আচ্ছা, আমি দেখুন জলটা যখন একদম টকবক করে ফুটে উঠবে এইটা আমি বানিয়ে দিয়ে দেবো। আর মানে অনেকে কি অসুবিধা হয় কড়াই দিতে, কারণ কড়াই অনেকটা গরম ভাবটা হাতে আসছে। তাহলে আপনারা কি করবেন, আগে থালার মধ্যে আগে বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে তারপর যখন জল ফুটবে তখন দিয়ে দেবেন। আচ্ছা, এমনি করে আমি দিয়ে দেবো, আর বেশিক্ষণ না, ঘড়ি দেখে 3 থেকে 4 মিনিট আমি একদম টকবক করে ফুটিয়ে নেবো। বেশি কিন্তু ফোটাবো না, তাহলে কিন্তু গলে যাবে। আর আটার মধ্যে কিন্তু একদম নুন দেবেন না। কি হবে, যখন গলে যাবে নুন দিলে অনেক সময় কি হয়, মানে ফেটে যেতে পারে, মানে ওটা কিন্তু একদম ভালো হবে না, ঝরঝরে হবে না। দেখুন, আমি টকবক করে 3-4 মিনিট আমি ফুটিয়ে নেব। তারপর এটাকে একটা চুবড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে একদম ঠান্ডা জল দিয়ে দেবো। এইটা বানানো ভীষণ ইজি। আর আপনারা বাচ্চাদের কি সবসময়, বাচ্চা এমন বাচ্চা নেই যে ভালোবাসে না চাউমিন ম্যাগি, সব বাচ্চাই ভালোবাসে, বড়রাও তার সাথে সাথে ভালোবাসে। তো আপনারা এইভাবে আটার বানিয়ে দেবেন, এত দারুণ লাগে। একবার অবশ্যই আমি যেইভাবে বানিয়েছি বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আচ্ছা, আমি এটা কি করলাম, স্টিলের চুবড়ির মধ্যে দিয়ে দিলাম, আর 1 গ্লাস ঠান্ডা জল আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটুখানি মানে ধুয়ে নেবো। এটা অবশ্যই ধোয়া দরকার, তাহলে কি হচ্ছে, গরম ভাবটা যে থাকবে অনেক সময় কি হবে, গলে যাবে, মানে চাউমিনটা গলে যেতে পারে। আচ্ছা, আমি এটাকে ভালো করে ধুয়ে নিলাম, আর একটুখানি ফ্যানের নিচে মানে করে দেবো, রেখে দেবো যাতে এটা শুকিয়ে যায়। আর পারলে ওর মধ্যে 2-3 চামচ রিফাইন অয়েল আপনারা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এদিকে আমি ওদিকে ফ্যানের নিচে আমি রেখে দিয়েছি। এদিকে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি 4 চামচ। আর আপনারা সর্ষের তেলে দিয়েও বানাতে পারেন। আর এতে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। আর 10 থেকে 20 সেকেন্ড আমি এই পেঁয়াজটাকে আগে ফ্রাই করে নেবো। একটুখানি জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে, তারপর আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন, আর যদি বাচ্চারা পছন্দ না করে কাঁচা লঙ্কা স্কিপ করে দেবেন। আপনারা এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন। আচ্ছা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি নেড়ে চেড়ে নেবো। আচ্ছা, চাউমিন যেরকম হয় আপনারা বাকি সবজি এর মধ্যে দিতে পারেন, শিমলা মির্চ, গাজর। আমি সিম্পল আজ আলু আর মটর দিয়ে বানাবো। একবার আমি যেইভাবে বানাচ্ছি ওকে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। আচ্ছা, আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, মাঝখান থেকে বীজটা ফেলে দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন। আচ্ছা, টমেটোটা দিয়ে এবার নাড়াচাড়া করব। এবার আমি একটা বড় সাইজে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের আলুর পছন্দ না হলে আপনি স্কিপ করে দিতে পারেন। আচ্ছা, এর মধ্যে আলু আমি দিয়ে দিলাম। আলু দিয়ে এবার আমি আলুটা কিন্তু 2 থেকে 3 মিনিট একটু লো ফ্লেমে ফ্রাই করে নেবো, যাতে আলুটা কি হবে, কাঁচা ভাবটা চলে যাবে, একটু সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি। এখন তো গরমকাল, মটরশুঁটিতে পাওয়া যায় না। আমি ধরুন 1 কাপের মতন মটরশুঁটি দিয়ে দিলাম। এই মটরশুঁটিটা দিলে দারুণ লাগে। একবার আলু আর মটরশুঁটি দিয়ে বানান। আর আপনারা যদি ডিম পছন্দ করেন, ডিমটাও ফাটিয়ে প্রথমে অমলেটের মতন করে, ভুজিয়া মতন করে নিয়ে আপনারা ডিম দিয়ে দেবেন। আচ্ছা, আমি আরেকটুখানি মটরশুঁটি দিলাম। মটরশুঁটিটা ভীষণ ভালো লাগে, আমাদের ছেলেরা ভীষণ ভালোবাসে। আপনারা অবশ্যই মটরশুঁটিটা দেবেন। আর এটা ফ্রোজেনওয়ালা মটরশুঁটি, খুব
চটজলদি তৈরি হয়ে যায়। আচ্ছা, এরপর আমি কি করব, 1 চামচ দিয়ে দেবো নুডলস মশলা। আপনারা নুডলস মশলার জায়গায় ম্যাগি মশলাও দিতে পারেন, পাস্তা মশলাও দিতে পারেন, কিচেন কিং, গরম মশলা যেটাও দিতে পারেন। আমি নুডলস মশলা দিলাম, আর 1/2 চামচ দিলাম কাশ্মীরি মির্চ, আর একটু করে চিলি ফ্লেক্স দিলাম। একটু হালকা ঝাল লাগবে, ভাল লাগবে খেতে। সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখবো, একদমই হাই করবো না। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটোর সস, 2 চামচের মতন টমেটো সস দিলাম। কালো সসটা আছে সেটা একদম হাফ ঢাকনা মতন দিলাম, বেশি দিলাম না। টমেটো সসটা বেশি দিয়েছি, ধরুন 2 চামচ। আর এই কালো সসটা দিয়েছি, মানে সোয়া সসটা দিয়েছি আমি 1 চামচ। আচ্ছা, দিয়ে আপনারা এছাড়া চিলি সস দিতে পারেন, গ্রিন চিলি সস দিতে পারেন। আমি এবার নাড়াচাড়া করে নেব। আমি আর কিছু দেবো না, শুধু টমেটো সস আর সোয়া সসটা দিলাম, দিয়ে একদমই নাড়াচাড়া করে নেব। এই প্রসেসে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে, একবার অবশ্যই বানিয়ে দেখুন। আচ্ছা, এবার আমি কি করব, মানে পুরো আলুটা হয়ে গেছে আর মটরশুঁটিটা হয়ে গেছে, ফ্রোজেন মটরশুঁটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এবার আমি কি করব, এই আটা নুডলসটা আমি দিয়ে দেবো। আটা নুডলসটা আমি কি করেছিলাম, পাখার নিচের থালার মধ্যে রেখে দিয়েছিলাম। আর আপনারা ইচ্ছা করলে আটা চাউমিনের মধ্যে, মানে আমি যখন সর্ষের মানে রিফাইন অয়েল 2 চামচ দিয়ে দিলাম, তখন কিন্তু আপনারা ওর মধ্যে একটু করে নুনও দিয়ে দিতে পারেন। নুনটা আমি কিন্তু তখন আর দিইনি, নুনটা কিন্তু আমি পরে দিয়ে দিলাম। যখন আমি কাশ্মীরি মির্চ দিয়েছি তখনই সব নুন টুন দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমি এতে কিন্তু হলুদ দিইনি, এটা মাথায় রাখবেন, চাউমিনে কিন্তু আমি হলুদ দেবো না। এবার দেখুন, একদম লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি একদম নাড়াচাড়া করে নেব। দেখুন কি দারুণ লাগছে দেখতে, মানে দেখেই খেতে ইচ্ছে হচ্ছে। একবার অবশ্যই বানিয়ে দেখুন, কেউ বলবে না যে এটা আপনার ঘরেতে বানানো। হ্যাঁ, কিন্তু ব্যাস আটাটা যখন মাখবে একটুখানি বুঝে মাখতে হবে, নুন দেবেন না, শক্ত মাখবেন, এই দুটো। নালে কিন্তু জলে যখনই দেবেন তখন কিন্তু গলে যেতে পারে, ভেঙে যেতে পারে, এই ঝরঝরেটা হবে না। আর তুলে নিয়ে ভালো করে ধুয়ে ওইটাকে একটা চুবড়ির মধ্যে রেখে তার মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেবেন আর নুন দিয়ে দেবেন, একদম ঝরঝরে হবে। দেখুন কি দারুণ, আপনারা বলতেই পারবেন না যেটা আমরা আটার বানিয়েছি, এত অসাধারণ। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, ভীষণ হেলদি, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আপনারা ঘরেতে বানান, বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান, নিজেরাও খাওয়ান। আর কোনো সবজি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সিমলা মির্চ দিতে পারেন, সিমলা মির্চ দারুণ লাগবে। আর আমি আলু আর মটর দিয়েছি, আপনারা আলু মটর ডিমও দিতে পারেন, খুব ভালো লাগবে। আপনাদের আজকে আটা নুডলসের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যদি আমার চ্যানেলটিকে আপনারা পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন, যার জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি খুব ঝরঝরে একদম অল্প জিনিস দিয়ে, ঘরে থাকা জিনিস দিয়ে আমি একদম সিম্পল এই চাউমিন বানিয়ে দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আমি যেই প্রসেসে বানাচ্ছি এই প্রসেসে বানিয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকন আছে সেটা ক্লিক করে দেবেন, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবেন। আপনাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা কোথা থেকে দেখছেন আমাকে জানালে ভীষণ ভালো লাগবে। আমি তো আগ্রায় থাকি, আগ্রা থেকে আপনাদের জন্য রেসিপি বানাচ্ছি। আচ্ছা, আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে রেসিপিটা শেষ করছি। বাই বাই।